Hey there, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sisti Central School and College. What about you guys? Alhamdulillah, I am fine. Hope all of you are fine by the mercy of Allah. Dear learners, as you can see on the board, today we will learn transformation, and from this topic we will solve the rest part of the rules, and that's are than any other, than all other, less than, universal truth, many, much, etc. And there is also a rule that is general. আমরা দেখতে পাচ্ছি এখানে তাহলে কয়টা রুল? ছয়টি পেয়েছি আমরা। এই ছয়টাই আমাদের বাকি আছে। ঠিক আছে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। We are in affirmative to negative. Before going to today's lesson, I want to make you some questions from previous lesson. I think all of you are ready. Dear learners, if you get always in affirmative sentence, then what's the procedure to change it into negative? Thank you. Right answer. Amazing. তোমাদেরকে ইউজ করতে হবে মাস্ট, তোমাদেরকে ইউজ করতে হবে অলওয়েজের জন্য নেভার। কি ইউজ করবে? নেভার। এবং পরবর্তীতে যে ওয়ার্ডটি আছে সেটা যাই থাক না কেন, ইট মে বি আ ভার্ব অর মে বি অ্যান অ্যাডজেক্টিভ, সো ইউ হ্যাভ টু রাইট দ্য অপোজিট ফর্ম অফ দিস ওয়ার্ড। অর্থাৎ তোমাদেরকে অলওয়েজের জন্য নেভার লিখলে পরবর্তীতে যে ওয়ার্ডটি থাকবে সেটির কোন ফর্ম লিখতে হবে? অপোজিট ওয়ার্ড। তাহলে মিনিংটা ঠিক থাকবে, কারণ তোমরা জানো ট্রান্সফরমেশন মানে কিন্তু রূপান্তর। ট্রান্সফরমেশন মানে রূপান্তর উইথাউট চেঞ্জিং দ্য মিনিং। সো ডিয়ার স্টুডেন্টস, আই এম গিভিং ইউ অ্যান এক্সাম্পল অফ number 1 question. Number 1 rule, than any other, than all other. Number 1, he is better than any other boy. We have to make it negative. আমরা জানি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলেও এটাকে আমাদের চেঞ্জ করতে হচ্ছে নেগেটিভে, এবং এই যে দেন অ্যানি আদার আছে, দেন অ্যানি আদার এটাই ক্লু যে আমাকে কিভাবে চেঞ্জ করতে হবে। এবং তোমাদেরকে, তোমরা ডিগ্রি সম্পর্কে পড়েছো, তোমরা জানো কিছুটা, যদিও তোমাদের সিলেবাসে নেই। ডিগ্রি যদি উল্লেখ করি তাহলে এটা হচ্ছে কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করি তাহলেই কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। সো আমরা কি দিয়ে চেঞ্জ করব? নো আদার। নো আদার দেন অ্যানি আদার এর পরবর্তী অংশ তাহলে কি হয়? বয় ইজ অ্যাজ গুড, বেটার এর পজিটিভ ফর্ম গুড, অ্যাজ হি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটি আমরা কিভাবে করলাম একটু দেখে নিই। অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা দেখতে পাচ্ছি এটা কম্পারেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্স। তাহলে নেগেটিভ করতে গেলে আমাদেরকে এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করলেই নেগেটিভ হয়ে যাবে, কারণ শুরুই হচ্ছে এটা নো আদার দিয়ে। কি দিয়ে? নো আদার। নো আদার, তারপরে কি আসলো? দেন অ্যানি আদার, যেখানে যেটা ক্লু আছে এখানে, এই যে দেন অ্যানি আদার থাকতে পারে কিংবা দেন অল আদার থাকতে পারে। যে কোনো একটা থাকলে আমাকে নো আদার দিয়ে শুরু করতে হবে। তারপরে তার পরবর্তী অংশ বয়, বয় নিলাম। তারপরে আসলো ভার্ব ইজ অ্যাকর্ডিং টু দ্য রুল, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে কি হয়? অ্যাজ আসে। অ্যাজ, বেটারের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপরে আবারও অ্যাজ, তারপরে সাবজেক্টটি নিয়েছি। ভেরি ইজি অ্যান্ড সিম্পল।
এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 2। যেহেতু রিভিশন ক্লাস, সো আমি কিন্তু একটা করেই তোমাদেরকে এক্সাম্পল দিয়ে জাস্ট রিমাইন্ড দেওয়ার চেষ্টা করছি, যেহেতু রিভিশন ক্লাস। এরপরে দেখো, হি ইজ লেস wise than you said। আমরা এটাকে কি করছি? নেগেটিভ করছি। একটু খেয়াল করো, আমাদের রুলের সাথে কিন্তু মিলে যাচ্ছে। লেস ডট ডট দেন ছিল, এখানেও তাই। লেস এই ডট ডটের জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দেন। এখন আমরা সলভ করব কি করে একটু দেখে নিই। সলভটা কিভাবে করব? এই লেসের জন্য আসবে নট অ্যাজ, আর এই দেনের জন্য আসবে অ্যাজ, তাহলেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। তো দেখো সবাই, হি ইজ নট লেস ওয়াইজ, not as wise as you said। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা চেঞ্জটা একটু খেয়াল করি। লেস থাকবে, দেন থাকবে। আমাদের চেঞ্জটা হচ্ছে লেসের জন্য নট অ্যাজ, দেনের জন্য অ্যাজ। এইটুকু চেঞ্জ করলেই অ্যান্সার কমপ্লিট। এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 3, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যদি চিরন্তন সত্য কোনো সেন্টেন্স আমাদের কোশ্চেন পেপারে থাকে এবং এইটাকে আমাদের নেগেটিভ করতে বলা হয়, তাহলে আমাদের কি করতে হবে ডিয়ার লার্নার্স? তোমরা কিন্তু এটা জানো। আউটস্ট্যান্ডিং, তাহলে এটাকে আমাদের করতে হবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, রাইট? হেলথ ইজ ওয়েলথ, কি করছি আমরা এটাকে? নেগেটিভ। স্বাস্থ্যই সম্পদ, এই সেন্টেন্সটি হচ্ছে চিরন্তন সত্য। তাহলে আমাদেরকে অবভিয়াসলি শুধু নেগেটিভ করলে চলবে না, নেগেটিভ ইন্টারোগেটিভে চেঞ্জ করতে হবে। ভার্ব নিয়ে নিলাম শুরুতে, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু, তাহলে নট নিতে হবে এবং শর্ট ফর্মে হবে isn't health wealth, কোশ্চেন মার্ক, কারণ আমরা এটাকে কি করছি? নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। isn't, ইজ সামনে আসলো, নট দেওয়ার পরে কন্ট্রাক্টেড ফর্মে হলো শর্ট ফর্ম, দেন হেলথ, তারপরে ওয়েলথ, কোশ্চেন মার্ক। ওকে dear learners, now we are going to number 4 rule. Which rule? Number 4. I have many books. We have to make it negative. এখানে একটা ক্লু আছে, ক্লুটা হচ্ছে কি? ম্যানি। ক্লুটা কি? ম্যানি। ক্লু ম্যানি যখনই থাকবে তখনই আমাদের এটাকে নেগেটিভ করতে গেলে আমাদেরকে লিখতে হবে ম্যানির জন্য নট ফিউ। কি লিখতে হবে? নট ফিউ। I have not a few books. তাহলে I have
ম্যানি বুকস নেগেটিভ করতে গেলে ম্যানির জন্য আমাদেরকে নিতে হবে নট আ ফিউ, এবং যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে। তাহলে আই হ্যাভ নট আ ফিউ বুকস। খুব সহজ, তাই না? ইয়েস। এবারে আমরা চলে যাচ্ছি মাছ। 5 নম্বরে আছে কি? মাছ। ডিয়ার লার্নার্স, আই এম ইরেজিং দ্য প্রিভিয়াস লাইন্স। Number 5, there are water in the pond. There is much water in the pond. Dear learners, we have to make it negative. আমাদেরকে কি করতে হচ্ছে? এটাকে নেগেটিভ করতে হচ্ছে। তাহলে আমরা কি করব? নেগেটিভ করতে গেলে মাছের জন্য আমাদেরকে কি নিতে হবে? There is not a little. মাছ থাকলেই আমাদেরকে কি লিখতে হচ্ছে? নট লিটল। ওয়াটার ইন দ্য পন্ড। তাহলে দেখো সবাই, দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য পন্ড। মাছ থাকলেই আমরা কি দিব? নট লিটল। আর ম্যানি থাকলে নট ফিউ। ঠিক আছে? খুবই সহজ, রুলগুলোকে একটু মনে রাখলেই চলবে। তাহলে কি আসলো অ্যান্সার? দেয়ার ইজ নট লিটল ওয়াটার ইন দ্য পন্ড। নেগেটিভ হয়ে গেল। এবারে দেখো রুলটা কি আছে? জেনারেল। 6 নম্বরে কি আছে? জেনারেল আছে। অর্থাৎ এই যে এতগুলো রুল আমরা 3টি ক্লাস মিলে কমপ্লিট করেছি, যখন এতগুলোর কোনোটাই আমরা পাবো না, সাধারণ একটা সেন্টেন্স পাবো, একেবারেই সাধারণ, তখন কিন্তু আমাদেরকে ওটা সাধারণ ওয়েতেই কমপ্লিট করতে হবে। কিভাবে দেখো? হি ইজ আ গুড বয়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো ক্লু নেই। এতগুলো যে আমরা রুল শিখেছি ওরকম কিছুই কিন্তু এখানে দেয়া নেই। একটা জেনারেল সেন্টেন্স, আমরা এটাকে কি করে নেগেটিভ করব? মনে রাখবে, ট্রান্সফরমেশন মানেই কিন্তু কেবলমাত্র স্ট্রাকচারের পরিবর্তন হবে, মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা নট যুক্ত করলে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ওয়ার্ডের এখানে অপোজিট ওয়ার্ড লিখতে হতে পারে। হি ইজ নট আ ব্যাড বয়। তাহলে চেঞ্জটা কিভাবে আসলো? এই যে নট নিয়েছি আর গুডের পরিবর্তে ব্যাড দিয়েছি, এই দুটোই চেঞ্জ। তার মানে কি দাঁড়ালো? নট নিলে আমাদেরকে কি করতে হবে? গুডের অপোজিট যে ওয়ার্ডটা সেটা নিতে হবে, ব্যাড। অর্থাৎ এখানে যেই অ্যাডজেক্টিভ বা ভার্ব যেটাই থাক না কেন সেটার অপোজিট ফর্মটা নিতে হবে। সো ডিয়ার লার্নার্স, that's all for today. Have you any problem in this lesson? No, thank you. It's your revision class. HW দিয়ে দিচ্ছে, একটু খেয়াল করো, এখানে দিচ্ছে HW। HW হচ্ছে
তো কয়টা রুল আজকে করেছি আমরা? 6টি। 6 sentences and their answers. 6 sentences. 6 sentences. এইটাই হচ্ছে তোমাদের SW and answers with the rules, এই নিয়মগুলো দিয়ে। সো ওকে গাইস, দ্যাটস অল। আমি আরেকটু তোমাদেরকে অ্যাড করতে চাই, আমাদের এই মাসের থিম ডায়ালগটি হচ্ছে সৎ চরিত্র গঠন এবং সেই সাথে স্বদেশ প্রেম। তাহলে সৎ চরিত্র গঠন করতে গেলে আমার আসলে নিজের কেমন হওয়া উচিত, আমার চরিত্র ভালো করতে গেলে কেমন হওয়া উচিত, আমার কেমন হওয়া উচিত, আমার নিজেকে ভাবতে হবে। তো যদি আমরা সৎ চরিত্রের অধিকারী হতে চাই, প্রথমেই আমাদের আচরণ ভালো হতে হবে, আমাদেরকে হতে হবে সত্যবাদী, আমাদের ব্যবহার ভালো হতে হবে, মা বাবার প্রতি সবসময় আমাদেরকে সহানুভূতিশীল থাকতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে, ছোটদেরকে হেল্প করতে হবে, সবসময় সালাম দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই আমাদের চরিত্র ভালো হবে। আর আমি যদি স্বদেশ প্রেমের কথা বলি, তো স্বদেশ প্রেম দেখানোর এটাই কিন্তু আসল সময়। আমাদের দেশের মানুষ, বিশ্বের মানুষ অনেক কষ্টে আছে। আমরা যদি নিজেদের অবস্থান থেকে চিন্তা করি যে আমি কি করলে আমার প্রতিবেশী, আমার দেশের মানুষের একটু উপকার হয়। আমরা তো বেশিরভাগ সময় অনলাইনেই থাকি, অনেক সময় অনেক রকম হেল্প চাওয়া হয়। আমরা দেখতে পারি যে আমরা কি এরকম কোনো হেল্প করতে পারি কিনা, তাহলে আমরা অবশ্যই করার চেষ্টা করব। সেই সাথে আমরা যতদূর দূরত্ব বজায় রেখে হোক, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সহযোগিতা করব, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। Okay, dear learners, that's all for today. Thanks for being with me. Next day we will be with another topic of transformation. Till then, goodbye and assalamu alaikum. Have a nice day.